টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে পাকিস্তানে একদিনে নিহত ৬৩। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টি, ভয়াবহ বন্যা এবং একাধিক ভূমিধসের ঘটনায় অন্তত ৬৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা এনডিএমএ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঞ্জাব প্রদেশে ১৮ জন, খাইবার পাখতুনখোয়ায় ২০ জন, বেলুচিস্তানে ১৫ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট বালতিস্তানে সম্মিলিতভাবে ১০ জন রয়েছেন। পাঞ্জাবের সিয়ালকোট, নারোয়াল, গুজরানওয়ালা এবং লাহোর সহ বিভিন্ন শহরে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, দোকানপাট এবং কৃষিজমি জলের নিচে তলিয়ে গেছে। শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খাইবার পাখতুনখোয়ার চিত্র আরও ভয়াবহ। প্রদেশের সোয়াত, দীর, চিত্রাল এবং মানসেরা জেলায় ভূমিধস এবং বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় উদ্ধার কাজে বাধার সৃষ্টি হচ্ছে। পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের কারণে বহু বাড়ি মাটির নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের বেগ পেতে হচ্ছে। বেলুচিস্তানেও ভারী বর্ষণ এবং বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। প্রদেশের রাজধানী কুয়েটা এবং এর আশেপাশের এলাকাগুলোতে আকস্মিক বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ খুঁটি উপড়ে গেছে এবং ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা আরও কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। বিশেষ করে পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং আজাদ জম্মু ও কাশ্মীরে তীব্র বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নদ-নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যা এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সেনাবাহিনী এবং অর্ধসামরিক বাহিনী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রাকৃতিক দুর্যোগে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো পাকিস্তানের এই প্রাকৃতিক দুর্যোগে সহায়তার প্রস্তাব দিয়েছে, তবে পরিস্থিতির ভয়াবহতা এবং দুর্গম এলাকার কারণে ত্রাণ তৎপরতা চালানো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সবার প্রার্থনা যেন আর কোনো প্রাণহানি না ঘটে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।